নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ চানা মশলা। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে 250 গ্রাম কাবলি ছোলা 7 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে, 1.5 ইঞ্চির মতো আদা আর ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা। এগুলোর একটা আমরা পেস্ট বানিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 5টা এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি। এগুলোকে শুকনো খোলায় আমরা ভেজে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম পনির, খুব ছোট টুকরো করে নিয়েছি। প্রথমেই আমরা কাবলি ছোলাগুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য এতে দিয়ে দিলাম সামান্য লবণ, একটা তেজপাতা আর সামান্য একটু ঘি। এমনভাবে ছোলাগুলো সেদ্ধ করব যাতে ছোলাগুলো সুসেদ্ধ হবে, কিন্তু ছোলাগুলো যাতে ভেঙে না যায়। 3টে সিটি দেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। এবার প্রেশারটা রিলিজ হয়ে যাওয়ার পর দেখাচ্ছি, দেখুন ছোলাগুলো সেদ্ধ হয়েছে কিন্তু একটা ছোলাও ভেঙে যায়নি। সিটির পরিমাণটা প্রেসার কুকারে আপনাদের যেমনি প্রয়োজন হয় সেই হিসাবে সিটি দেবেন। এবার একটা শুকনো খোলায় প্রথমে এই গোটা মশলাগুলোকে আমরা ভেজে নেব। তারপর এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে 1/2 চামচ গোটা জিরে, 5টা এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি, একটা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে কাঁচা লঙ্কা, আদা, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। সাথে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আর এদিকে দেখুন মশলা থেকে ভালোভাবে তেল বেরিয়ে এসছে। এই সময় ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু নেড়েচেড়ে নেয়ার পর সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দেবো। এবার ছোলাগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে 1/2 কাপ চায়ের লিকার দিয়ে দেবো আর ছোলা সেদ্ধ করার যে জলটা রেখেছি সেই জলটাও দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু চেখে দেখে নিতে হবে যে লবণের প্রয়োজন আছে কিনা। আমার এখানে সামান্য একটু লবণের প্রয়োজন ছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এবার পনিরগুলো দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখেই এটাকে আমরা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা, আমি আজকে যেইভাবে এই পনির চানা মশলা বানালাম, একবার এইভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। এবার এটা 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়ে দেখাচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু গা-মাখো হয়েছে। আর এখন এটাকে ভালো করে নেড়ে দেওয়ার পর কিছুটা পরিমাণ কাসুরি মেথি আমি আগে থেকেই শুকনো খোলায় একটু ভেজে রেখেছিলাম। সেটা গুঁড়ো করে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ঠিক নামানোর আগে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ এটা ঢেকে রেখে দিয়ে সার্ভ করব। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এই রকম নিরামিষ চানা পনির মশলা রুটি, পরোটা, লুচি, কুলচা, নান এসবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তবে আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।